লোক ওয়ার্কফোর্স বেশি লাগে, কিন্তু আস্তে আস্তে আমরা ওদের স্পেশালিস্ট লাইনেই একজন আছে। জ্বালানি মন্ত্রণালয় যেভাবে তার গ্যাস সরবরাহের ম্যানেজমেন্ট করে, সেখানে ব্যক্তি খাতের শিল্প কলকারখানাগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তি খাতের শিল্প কারখানা। তো সেই জন্য জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে, ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদু ভাব, সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। আর আগামী দিনে যারা নতুন বিনিয়োগ করবেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের তো আমাদের সবারই সময় উপযোগী স্ট্র্যাটেজি নিতে হবে, কলা কৌশল নিতে হবে। সেই জন্য আমরা ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে মন দিব। সেরকম বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ আছে, সেগুলি আকৃষ্ট করার চেষ্টা করব। বিটিএমসির এই শিল্প প্লটগুলির মধ্যে 2টি প্লট নিয়ে উনি ওনার শিল্প স্থাপন করেছেন, আরও 2টি প্লট তিনি নিতে যাচ্ছেন। আর বাদবাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্প প্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি আপনাকে দিন তারিখ মাস ধরে দিচ্ছি না, কিন্তু আবার যেদিন আপনাদের সাথে আমাদের কথা হবে ইনশাল্লাহ এখানে নাটকীয় পরিবর্তন দেখবে। মুরগির দাম 20 টাকা বেড়ে যাওয়া, যে পরিমাণ জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে, সেটা জাস্টিফাই করে না। আমি আপনাদেরকে একদম পিন পয়েন্ট একটা ক্যালকুলেশন করে দেখাই। ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে 15%। 100 টাকায় ডিজেল 15 টাকায় গিয়েছে। ইনারা রপ্তানি করেন, প্রত্যেকদিন তাদের ট্রাক চট্টগ্রাম যায়, বন্দরে যায়, সমুদ্র বন্দরে। আপনি যদি এখান থেকে চট্টগ্রামে যে ট্রাকটা যাবে, আমি যদি ধরে নেই দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, 200 কিলোমিটার পণ্য পরিবহনের জন্য একটা ট্রাকের ডিজেল লাগে কম বেশি 30 লিটার। 30 লিটার ডিজেলের সামগ্রিক সমুদয় বাড়তি মূল্য কত? 450 টাকা। তো 450 টাকায় ওনার যে পরিমাণ পণ্য যাবে, সেই পণ্য যদি আপনি রপ্তানি পণ্য, আমি যদি যেহেতু গার্মেন্টসের ওজন কম, সেই কারণে ওনার যায় 4 টন। কিন্তু আপনি যদি চট্টগ্রাম থেকে আসে যে সমস্ত পণ্য নিয়ে একটা ট্রাক, কাঁচামাল বা ধরেন চাল ডাল ইত্যাদি নিয়ে, তাহলে একটা একটা ট্রাক ন্যূনতম 10,000 কেজি পরিবহন করে, 10 টন। 10 টনের উপর যদি আপনি 450 টাকার লোড দেন, তাহলে পার কেজি কত পড়ে? এই পরিমাণই মূল্য বৃদ্ধি হওয়ার, যদি আমি মূল্য বৃদ্ধির সক্ষম কারণ চিন্তা করি, জাস্টিফিকেশন চিন্তা করি, তাহলে মূল্য বৃদ্ধি হওয়ার কথা এই পরিমাণে। একই কথা বাস ভাড়ার বেলায় প্রযোজ্য। বাসে যতটুকু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে, সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকেটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নাই। ইনফ্লেশনের, মূল্যস্ফীতির প্রাথমিকভাবে যে কোনো ক্ষেত্রে মূল্যবৃদ্ধির পরে ইনফ্লেশনের একটা স্পেকুলেটিভ স্পাইক আসে, যে জল্পনা কল্পনা থেকে একটা মূল্যবৃদ্ধি। এই স্পেকুলেশনের ফাঁদে যেন আমরা কেউ না পড়ি, এদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমি গণমাধ্যমের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ জানাবো।